সুজয়, একটা জিনিস দেখো, আমরা দেখলাম যে হঠাৎ করে এসআইআর এর যে সময়সীমা সেটা পিছিয়ে দেওয়া হলো, কিন্তু এখন কথা একটা যেটা উঠছে যে 13 জন অবজারভার নিয়োগ করা হলো যারা কাজ করবে, গিয়ে গিয়ে দেখবে। তাহলে হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত কেন কমিশন নিল? হ্যাঁ দেখো, এই তুমি যে প্রশ্নটা করলে, এই মুহূর্তে কিন্তু একটা জল্পনা, সেই জল্পনাটা যে বাড়লো, দেখো এই যে 13 জন অবজারভার যে নিয়োগ করলো এবং সুব্রত গুপ্ত, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্য সচিব হওয়ার দৌড়ে ছিলেন, এই রকম একজন বলা যেতে পারে অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স দুধে বলা যেতে পারে আইপিএস অফিসার, তাকে এই রকম একটা বড় দায়িত্ব দেয়া হলো। এবং শনিবার আমরা দেখলাম যে ম্যারাথন বৈঠক করলো নির্বাচন কমিশনের পাশে একটি প্রেক্ষাগৃহে। সেখানে ম্যারাথন বৈঠক, দফায় দফায় সারা দিন ধরে বৈঠক করলেন ইআরওদের নিয়ে। এবং তারপর আজকের এই ডেট বাড়ানো, কোথাও মনে করা হচ্ছে এই যে 13 জন অবজারভার সুব্রত গুপ্তর নেতৃত্বে যে প্রত্যেকটা জেলায় জেলায় যে স্পেশাল রোল অবজারভার যে নিয়োগ করলো, এদের কাজটা কি হবে? এদের কাজটা আগে বুঝতে হবে। এদের কাজটা কি? এই যে বুথ লেভেল অফিসাররা, তারা যে ফর্মটাকে ডিজিটালাইজেশন করেছে, এই যে খসড়া তালিকা প্রকাশ হবে তার আগে তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, এই খসড়া তালিকা তৈরি করার আগে টোটালটাই স্ক্রুটিনি হবে, ভেরিফিকেশন হবে। এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপি বা কংগ্রেস বা সিপিএম যে অভিযোগটা বারবার করছে যে বুথ লেভেল অফিসারদের তৃণমূল কংগ্রেস তারা প্রভাবিত করেছে, তাদের উপর চাপ তৈরি করা হয়েছে। কোথাও গিয়ে কি কমিশনও সুজয় তাহলে সেই বিষয়টাই মনে করছে যে তৃণমূল কংগ্রেস বিষয়টাকে ম্যানিপুলেট করছে? দেখো, কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, টোটালটাই একটা নজরদারির মাধ্যমে তারা কাজটা করতে চাইছে। এক হচ্ছে কাজে গতি, এবং গতকাল যে বৈঠক হয়েছে, এই যে সুব্রত গুপ্ত স্পেশাল রোল অবজারভারের যাকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে, যার নেতৃত্বে এই টিম কাজ করবে, তার কাছে সিও মনোজ আগরওয়াল এবং দিল্লির তরফ থেকে একটা বার্তা দেয়া হয়েছে। দেখো, তৃণমূল কংগ্রেস বারবার যে অভিযোগটা করছে যে একজন বৈধ ভোটারের নামও কিন্তু বাদ দেয়া যাবে না। আবার সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সুপ্রিম কোর্টের একদম কড়া গাইডলাইন আছে যে একজনও অবৈধ ভোটারের নাম এই এসআইআর প্রক্রিয়ায় থাকবে না। তো এই রকম একটা প্রেসারের মধ্যে দেখো, এক হচ্ছে 4 তারিখ যে সময়সীমাটা ছিল সেটা বাড়ানো হলো, আবার চূড়ান্ত যে তালিকা সেটাও বাড়ানো হলো। তাহলে কি আমাদের রাজ্য সহ 12টি রাজ্যে তো এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের ওপর কি বাড়তি নজরদারি? এবং তুমি যে প্রশ্নটা শুরু করলে, দেখো বিজেপিও কি পাল্টা চাপে বিরোধী দল? আর একটা জিনিস দেখো সুজয়, আমরা বিহারেও এসআইআর দেখেছি, সেখানেও প্রচুর ভুয়ো ভোটার, কুকুরের নামে ভোটার আইডি কার্ড রয়েছে, এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি। সেখানেও কিন্তু এইভাবে সময়সীমা চেঞ্জ করা বা এগুলো কিছু হয়নি। তাহলে বাংলার জন্য কেন হচ্ছে? দেখো, নির্বাচন কমিশন আজকের যে নোটিফিকেশানটা, সেখানে তারা স্পষ্ট বলেছে বাংলা সহ 12টি রাজ্যে, এই 12টি রাজ্যেই একেবারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। হ্যাঁ, তোমার প্রশ্নটা একেবারে ঠিক। বিহারের ক্ষেত্রে কিন্তু টোটাল 1 মাসই সময় নিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সময় বাড়ায়নি বা সময় কমায়নি। সেক্ষেত্রে একটা বিষয় বলতেই হয়, দেখো এই যে সময়সীমাটা 1 মাস, সেখানে কি তাহলে বিহারে কোথাও গিয়ে রাজ্য সরকার একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? হ্যাঁ, অবভিয়াসলি। দেখো, সেখানে দেখা যাচ্ছে সেই সরকার কিন্তু বিজেপি পরিচালিত সরকার, এবং দিল্লিতে নির্বাচন কমিশন আছে, এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারও কিন্তু বিজেপি। সেক্ষেত্রে যেটা এ রাজ্যের বিজেপি নেতারাও বারবার বলেছে যে তাল মেলাতে, মানে ডবল ইঞ্জিন সরকার হওয়ার ফলে এই কাজটা করতে সুবিধা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা হবে না, সেটা এখানকার বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছে। তো এখন দেখার বিষয় যে আমরা যেটা দেখলাম গতকাল যে ম্যারাথন বৈঠক হলো, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, এবং আজকে বলা যেতে পারে অভিষেক ব্যানার্জির দুর্গে ফলতার এই সুব্রত গুপ্তর নেতৃত্বে একটা টিম পৌঁছে গিয়েছে। সেখানে জেলার নির্বাচন আধিকারিক ডিএমদের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করছেন। মানে প্রথম তিনি দায়িত্ব নিলেন এবং
অভিষেক ব্যানার্জির দুর্গ ডায়মন্ড হারবার বা দক্ষিণ চব্বিশ সুজয়, যখন তুমি অভিষেক ব্যানার্জির কথা তুলছো, বিগত বেশ কিছু দিন ধরে আমরা যদি শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্সগুলো করেছেন সেখানে তিনি বারবার কিন্তু এই ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন ক্যামেরা বন্ধ করে ভোট হয়েছে এবং তিনি সমস্ত কিছু জানেন, আর সেইখানেই প্রথম তার এই সফর। হ্যাঁ, একেবারে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখো, তুমি নিশ্চয়ই জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে সেটা একটা রেকর্ড সংখ্যক মার্জিন, এবং তারপর আমরা যেটা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয়েছে যে একটা ব্যাপক পরিমাণে সেখানে কারচুপি করা হয়েছে, জেনুইন ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, এমনকি তৃণমূলের প্রতীক ছাড়া অন্য প্রতীকগুলোকে ব্ল্যাক টেপ দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এবং আমরা দেখেছি যে বিজেপি যিনি প্রার্থী ববি, তিনিও বারবার দেখেছি যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, বিভিন্ন অভিযোগ করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, একটা সূত্র মারফত জানতে পেরেছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকেও এ রাজ্য থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষয়ে। সেখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল। সেই গুরুত্বপূর্ণ তথ্যটা কি, যে সেখানে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে সিসিটিভিগুলো ছিল, অনেক সিসিটিভি বন্ধ, অনেক সিসিটিভির মুখ ঘোরানো ছিল। সেক্ষেত্রে বলা যেতে পারে এই যে বিজেপি তারা যে অভিযোগটা করছিল যে এই ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রে ভোটটা ঠিকঠাকভাবে হয়নি, সেখানে কিছুটা তারা বিজেপি অক্সিজেন পেয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, তুমি যে প্রশ্নটা করলে, একদম এসআইআর প্রক্রিয়ার প্রথম থেকে বলছে যে এই মানে জায়গাগুলোতে নন্দীগ্রাম তো নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর গড়, আমরা জানি তমলুক শুভেন্দু অধিকারীর গড়, কিন্তু তুমি যদি বিগত বেশ কিছু দিনের প্রেস কনফারেন্সগুলো শোনো সুজয়, খেয়াল করে দেখবে যে বারবার কিন্তু ঘুরে ফিরে এই ডায়মন্ড হারবারের কথাটাই আগে এসেছে। তারপরে হয়তো তিনি কোনো প্রেস কনফারেন্সে নন্দীগ্রামের কথা বলেছেন, কোথাও গিয়ে তমলুকের কথা বলেছেন, কিন্তু ডায়মন্ড হারবার এটা একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে ছিল। হ্যাঁ, একেবারেই তাই। কারণ দেখো, বিজেপির যেটা বক্তব্য যে এই ডায়মন্ড হারবার বিধানসভার এবং দক্ষিণ চব্বিশ পরগনা একটা বড় জায়গা, তুমি নিশ্চয়ই জানো যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে, এবং তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত অত্যন্ত শক্তিশালী, এবং সেই জায়গাগুলোতে বিজেপি এখনো পর্যন্ত কোনো দাঁত ফোটাতে পারেনি। এবং আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যাপক পরিমাণে সময় দেয় এই যে সেবাশ্রয়, যে চিকিৎসা পরিষেবা। দেখো, 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই কিন্তু এই সেবাশ্রয়টা হয়েছে, অন্য লোকসভা কেন্দ্রে কিন্তু হয়নি, যেটা নিয়েও বিজেপি কটাক্ষ করেছে। এবং ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সেবাশ্রয়ের কর্মসূচি শুরু করবে বলে জানতে পারছি। এবং এখানে যে ভোট যেগুলো হয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে, সেটা তুমি 2021-এর বিধানসভা নির্বাচন বলো বা 2024-এর যে লোকসভা নির্বাচন বলো, সেখানে তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক রেকর্ড মার্জিনে জিতেছে, এবং বিজেপি তারপরেই কিন্তু তারা অভিযোগ করতে শুরু করছে যে এখানে ব্যাপক পরিমাণে কারচুপি হয়েছে। এবং এই মধ্যে বিজেপি বলছে যে এই যে ডায়মন্ড হারবার লোকসভা বা দক্ষিণ চব্বিশ পরগনা একটা বড় জায়গায় যারা বুথ লেভেল অফিসার বা বিএলওদের, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে, গান পয়েন্টে বন্দুক করে বা তাদেরকে একটা প্রেশার তৈরি করে ভুয়ো ভাবে এসআইআর এর ফর্ম আপলোড করেছে, এরকম অভিযোগ করছে।